চকলা মানুষে রূপান্তরিত করবে। কারণ লা ইস্তাবিল আমা ওয়াল বাসির, চোখ ছাড়া আর চোখওয়ালা দুইজন সমান না। যাকে শিক্ষা দেওয়া হবে রব পর্যন্ত পৌঁছার সে, আর যে শিক্ষা পাবে না রব পাওয়ার সে। অর্থাৎ ইলমের চোখ ছাড়া আর ইলমের চোখ, তরবিয়তের চোখওয়ালা হাত পাওয়ালা মানুষ দুই দল সমান হইতে পারে না। তোমার মায়ের বাড়ি পৌঁছতে হবে। এই যে তরবিয়ত, এই যে তালিম, মানুষ এটার মুহতাজ। সৃষ্টির আদিকাল থেকেই মানুষ এটার মুহতাজ, পৃথিবীর প্রাণীরা এটার মুহতাজ না। এ কারণেই পৃথিবীর আদিকাল থেকেই মানুষকে তালিম তরবিয়ত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা ১৬ লাখ শিক্ষক পৃথিবীতে প্রেরণ করেছেন, যারা অন্ধ মানুষগুলাকে চকলা মানুষে রূপান্তরিত করবে। কারণ লা ইস্তাবিল আমা ওয়াল বাসির, চোখ ছাড়া আর চোখওয়ালা দুইজন সমান না। যাকে শিক্ষা দেওয়া হবে রব পর্যন্ত পৌঁছার সে, আর যে শিক্ষা পাবে না রব পাওয়ার সে। অর্থাৎ ইলমের চোখ ছাড়া আর ইলমের চোখ, তরবিয়তের চোখওয়ালা হাত পাওয়ালা মানুষ দুই দল সমান হইতে পারে না। আগের যুগে তো নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এই তালিম তরবিয়তের এই তরিকাকে বাস্তবায়ন করেছেন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শেষ নবী হয়ে আসছেন। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর শিক্ষক হয়ে এসে শিক্ষা দিবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভেতরে একটি দল, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা দলকে আল্লাহ তাআলা রাখবেন যারা মানুষদেরকে হকের পথের দিশা দিতে থাকবেন, খায়রের পথে আহ্বান করতে থাকবেন। একদল নায়েবে নবী জমিনে বসা থাকবে, যারা জাতিকে ইবাদতের কথা বলতে থাকবে। আর জাতির জিম্মাদারি হবে তাদের আঁচলের নিচে গিয়ে গিয়ে নিজেদেরকে তরবিয়ত নেওয়া আর ইলম হাসিল করা, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জ্ঞান হাসিল করা। এই জ্ঞান অর্জন করাটাকেও আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই এতটুকুন জ্ঞান যা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়, এটা হার হার মুসলমানের শিক্ষা করা ফরজ। কেউ মাদ্রাসায় ভর্তি হয়ে শিখবে, কেউ খানকায় যায় শিখবে, কেউ তাবলীগে যায় শিখবে, কেউ আমাদের সোহবতে যায় শিখবে। আর উলামাদের কাছে যায় ওই তরবিয়ত, ওই আমল গ্রহণ করবে যেই আমলের পথে হাঁটলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। যারা ওই পথে হাঁটবে তারা জান্নাতে পৌঁছবে, আর যারা হাঁটবে না তারা ওই বাগানে যেতে পারবে না, তারা আগুনে পড়ে যাবে। দুইটা পথ আছে পৃথিবীতে, একটা পথ আগুনের পথ, আর একটা পথ বাগানের পথ। একটা পথ জান্নাতের পথ, আর একটা পথ দোজখের পথ। এই পথগুলোকে নির্ণয় যে না করবে সে দোজখের পথে হাঁটতে থাকলে দোজখে চলে যাবে। আর যারা পথ নির্ণয় করে পদ্ধতি মতো আল্লাহ পাকের গোলাম হয়ে পথ চলবে, তারা জান্নাতের বাগানে গিয়ে আল্লাহ পাকের মুলাকাতে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর মেজবানির দস্তরখানে তারা বসে যাবে। সঙ্গত কারণে এই সালেকিন হযরতদের ইজতিমা অথবা পীর মাশায়েখদের তরবিয়ত, এটা মানুষেরই জন্য, এটা লাগবে, এটা থাকবে। পীর সাহেব হুজুরের আগে ওনার আব্বা জান এখানে তরবিয়ত দিয়েছেন, ওনার আব্বা জানের পরে এখানে ওনারা তরবিয়ত দিতেছেন। ওনাদের পরে কেউ এই খানকায় বসে তরবিয়ত দিতে থাকবে, তাদের পরে কেউ দিতে থাকবে, তাদের পরে কেউ দিতে থাকবে। তরবিয়ত ছাড়া যদি জাতা করে মানুষ যদি তার নেক আমলের পাল্লা ছোট করে ফেলায় আর বদ আমলকে ভারী করে ফেলায়, তাহলে দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। আপনারা যারা হঠাৎ করে আজকে খানকায় আসছেন, দীর্ঘদিন তরবিয়ত ছাড়া চইলা পাপের বোঝা যাদের হইয়া গেছে, তাদের জন্য একটা সুসংবাদ আছে। কেউ যদি কোনো শাইখে কামেলের কাছে যায় আর যদি তার নিয়ত হয় সে গুনার পথ ছাড়বে, হাইওয়ান জানোয়ারের মতো সে হবে না, গোলাম সে হবে, এই মানসিকতা লইয়া যদি তওবার নিয়ত করে কেউ ঘর থেকে বের হয়ে যায়, তাহলে বুখারী শরীফে আছে 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিছে। আর যাদেরকে আল্লাহ তাআলা এখানে পৌঁছায় দিয়েছে, তারা যদি আজকে এখান থেকে তওবা করে বাড়ি যাইতে পারে, তাহলে তওবাকারীদের
ফজিলত হলো যারা তওবা করবে তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেউ যদি তওবা করে তো আল্লাহ তাআলা তার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। শুধুই মাত্র তওবার ইরাদা যদি কারোর ভেতরে আইসা তওবার খালিস হালতটা কারোর দিলের ভেতরে সেটআপ হয়ে যায়, এরপরে যদি সে মইরা যায় তো সে তওবাকারী মাইয়িতকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত দান করবে। মরণের আগে তওবার সুযোগ পাওয়াটা এটা অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের। যারা এখানে আসছেন তওবার সুযোগ পাইছেন, আপনাদের জন্য এটা আযীমুশ শান নিয়ামত। এ কারণে পিছনের জিন্দেগিতে গরু ছাগল হাইওয়ানের মতো যে চলাফেরাগুলো হইছে তার থেকে তওবা করতে হবে তরবিয়তি মজলিসে। আল্লাহর কাছে খালিস তওবা করতে হবে যে আয় আল্লাহ, আমার আগামীর জিন্দেগি আমি ইবাদতের জিন্দেগি বানাবো। এই ইরাদা করার পরে যদি কেউ মারা যায় সে জান্নাতে চলে যায়। হযরত হাসান বসরির কাছে এক বাপ এক মা আসছে। মা আয়েশা বলে, আল্লাহর ওলি আমার সন্তান তো খালি মদ খায়, ওকে একটু তওবা করান। হাসান বসরি যায় মদখোররে তওবা করাইছে বাড়ি যায়। এরপরে মদ খাওয়া ফিরে নাই, আবার মদ খায়। আবার আসছে মহিলা, হুজুর কি তওবা করাইলেন? আমার সন্তান তো আবার মদ খায়, তারে তওবা করেন, চলেন। মদখোররে তো আনতে পারে না, ফিরে দইরা মদের খোরের কাছে লয়ে গেছে, হাসান বসরিকে লয়ে গেছে। হাসান বসরি যায় আবার তওবা করাইছে। এরপরে মদ খাওয়া আরো বাড়ছে। হাসান বসরির কাছে মা আবার আসছে। মদ খাইতে খাইতে এবার মদ তার দেহে ধরে গেছে, মরজে মৌত তাকে ধরে ফেলেছে, এবার মৃত্যুর বিছানায় পড়ে গেছে। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এর মা আয়েশা বলে, হযরত আমার সন্তান তো এখন মরবে আজকে মনে হইতেছে, তার একটু মরার আগে তওবা করান। হযরত হাসান বসরি রাগ হয়ে বসে রইছে, না 3 বার তওবা করাইছি তারপরেও কথা শুনে না, আর যাবো না আমি। এবং হযরত হাসান বসরি গেলেন না যে তোমার সন্তানের জীবনের শেষ আমল এখনো সে মৃত্যুর আগেও সে মদপানকারী মদের নেশায় আসক্ত, আমি তার কাছে যেতে পারবো না। 3 বার যায় তারে তওবা করাইছি, আর যাইতে পারব না। তো 3 বার তওবা করাইছে, যায় নাই। ঘটনাচক্রে ওই রাত্রে এই সন্তানটা মদখোরটা মদ এত বেশি খাইছে যে অসুস্থ অবস্থায় মদ খাওয়া অবস্থায় মারা গেছে। তার মা এসে হাসান বসরিকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান তো মদ খায় মরল, কমাস কম আপনি আমার সন্তানদের জানাজার নামাজটা পড়ান। আমার মন বলে আপনি জানাজা পড়াইলে আমার সন্তানটাকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। বুজুর্গ মানুষ, ওরে একটু দোয়া দিয়ে দেন। হাসান বসরি কয়, এইরকম মদখোরের জানাজা পড়তে যাইতে পারুম না। রাতের বেলায় অনুরোধ করেছে, সকাল বেলায় জানাজা মানা করে দিয়েছে, যাবো না, আমি যাবো না, অন্য কাউরে দিয়ে পড়াও। আমি তোমার সন্তানরে বহুত চেষ্টা করছি, আমি এত বড় জঘন্য মদখোরের জানাজা পড়াইলে এলাকায় যত জেনাকার মারা যাবে তাদের জানাজাও আমার পড়ান লাগবে, যায় যায় আমি পড়াইতে পারবো না, কাউকে দিয়ে পড়ায় নাও। মহিলা তার সন্তানের জানাজা প্রস্তুত করেছে, সকালবেলায় জানাজা রেডি হয়েছে, কোনো মানুষজন নাই, কিন্তু আকস্মিকভাবে এই জানাজায় হযরত হাসান বসরি হাজির হয়ে গেছে। লোকেরা বলে, ওগো আল্লাহর ওলি, আপনি জানাজা পড়তেছেন না দেখা আমরা কেউ আসি না, আর আপনি আইলেন দেখে আমরা সব আইলাম। রাতের বেলায় বললেন জানাজা পড়বেন না, এখন কি লেগা, এখন কি জন্য আসছেন? হাসান বসরি বলে, মনে করছিলাম জানাজা পড়বো না, কিন্তু রাতের বেলায় স্বপ্নে দেখি সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এসে বলতেছে, হাসান রে, আমার যে উম্মতটা মারা গেছে, যার জানাজাও তুমি পড়বে না বলে অস্বীকার করেছো, জানো তুমি তারে 3 বার তওবা করাইছো, সে তওবা তোমার কথায় করে নাই, কিন্তু আজকে মৃত্যুর আগে সে খালিস একটা তওবা করেছে আর নিয়ত করেছিল যদি বেঁচে থাকে তাহলে তোমার হাতে হাত দিয়ে জিন্দেগির তরে গুনাহ ছাড়ার বায়াত সে গ্রহণ করবে। তওবাকারীর তো আল্লাহর কাছে অনেক দাম। সে যেহেতু মরার আগে তওবা করে ফেলেছে, তার মায়ের দোয়া যেহেতু কবুল হয়েছে,
যাও হাসান তুমি তার জানাজার নামাজ পড়াও। হযরত হাসান বসরি বলে আজকের জানাজায় আসছি একটা তওবাকারী বান্দার তওবার সম্মান করার জন্য, নবীর নির্দেশে জানাজায় হাজির হয়েছি।